এই মাত্র রান্না শেষ করে আসলাম, বুঝলেন। ভেজা টাওয়াল নিয়ে ঢুকেছি রান্নাঘরে। কি করব, এত গরম, মানে দাঁড়িয়ে থাকতে পারছি না গ্যাসের সামনে। পুরো মুখটা মনে হয় জ্বলছে, পুড়ে যাচ্ছে, মনে হচ্ছে আগুনের সামনে গিয়ে মনে হয় মুখটাকে দিয়ে রেখেছি, এরকম জ্বলছে। একটু পরে পরে ভেজা টাওয়াল দিয়ে শুধু মুখ মুছছি আর রান্না করছি, মুখ মুছছি আর রান্না করছি। ভেজা টাওয়াল দিয়ে মুছতে মুছতে টাওয়াল অব্দি শুকিয়ে গেছে, টাওয়াল পর্যন্ত শুকিয়ে গেছে। পেটটা যদি না থাকতো না ভালো হতো সত্যি। যদি একা থাকতাম, রান্নাও করতাম না, খেতামও না, চুপ করে বসে থাকতাম জল খেয়ে, মুড়ি খেয়ে। কি কষ্ট ভাই, রান্না কি কষ্ট রে গরমটার মধ্যে। আর দেখুন একবেলা খাওয়া যায় সেদ্ধ ভাত, হ্যাঁ, সেই আবার রাতের জন্য চিন্তা, রাতে কি রান্না করব, হ্যাঁ, আবার সেই নেলে রাতে গরমের মধ্যে করতে হবে। তার মধ্যে তো লোডশেডিং বলে লাভই নেই। যদি ভাগ্য ভালো থাকে কারেন্ট থাকবে, আর যদি ভাগ্য খারাপ থাকে তাহলে মন দিয়ে রান্না করতে হবে। তার চেয়ে ভালো বাবারে দিনের বেলায় গরমের মধ্যে পুড়ে টুড়ে করে নি, সেটা ভালো, বুঝলেন। এখন এত কারেন্ট যাচ্ছে, মানে কি বলবো, বলার কোনো ভাষা নেই। কালকে রাতে শুধুমাত্র ঘরটার মধ্যে স্নান করে শুধু ঢুকেছি, গেল কারেন্ট। সে এসছে 15-20 মিনিট পরে, যে চোখটা লেগেছে আবার গেছে কারেন্ট। মেয়ে উঠে গেছে। এবার কি করবো, মেয়েকে এবার হাত পাকা দিয়ে একবার আমি হাওয়া করছি, একবার ওর বাবা হাওয়া করছে। এ করতে করতে গেছে বেলা বলে রাত্রি 2টা পর্যন্ত। তারপরে কারেন্ট এসছে। তারপর ভোরবেলা দিয়ে গিয়ে একটু চোখটা লেগেছে। রাতেও শান্তি নেই গরমে, দিনের বেলাও শান্তি নেই। শান্তি মনে হয় সারা, মনে হয় কি জানেন তো, জামাটা ভিজিয়ে গিয়ে রান্না করে গিয়ে ঢুকি। ভেজা জামায় যদি রান্না করতে পারতাম, কিন্তু ঠান্ডা লেগে যাবে। জামা ভিজিয়ে যদি রান্না করে যাই না, পুরো ঠান্ডা লেগে যাবে, পরে জ্বর উঠে বিছানায় পড়ে থাকবো, হয়ে যাবে আমার 12টা বেজে যাবে। যতবার মুছলে গাটা যদি মুছি না, তৈলে মনে একটু আরাম লাগে, গাটা মুছলে একটু আরাম লাগে। কতবার যে ভিজে, কালকেও এরকম করেছে। কালকে একটা ভেজা টাওয়াল একটা ভিজিয়ে তারপরে গিয়ে রান্না করে ঢুকেছি, রান্না বান্না শেষ করে তারপর বেরিয়ে স্নান করেছি। এখন একটু পাখাটা নিচে বসে ঠান্ডা হয়ে তারপর যাবো স্নানে। না, রান্না করতে যাই, 1 বোতল ফ্রিজের জল নিয়ে যাই, আর একটা টাওয়াল ভিজিয়ে গিয়ে রান্না করে গিয়ে ঢুকি। একমাত্র যদি কোনো কিছু শান্তি, একমাত্র ঠান্ডা জলটাই যদি একমাত্র শান্তি, আর কোনো কিছু না। না ভাত খেয়ে শান্তি লাগে, না কোনো কিছু খেয়ে শান্তি লাগে, কোনো কিছু না, অশান্তি, শুধু অশান্তি। বাবা কবে যে যাবে এই গরমটা। বাবা জল খাবে একটু, না একটু খাবেন? আর জলও কত খাবেন বলো তো, মেয়েটা গরমে অস্থির হয়ে গেছে। ও আজকাল না 2-3 বার স্নান করছে। সকালে একবার ওকে স্নান করাচ্ছি, আবার সন্ধ্যার পরে দেখি ঘেমে টেমে মানে অবস্থা খারাপ হয়েছে। আবার সন্ধ্যাবেলা একবার স্নান মানে চুল ভেজাই না, শুধু গাটা ধুইয়ে দিই। কি করবো। আর সিজারের বাচ্চাদের দেখবে গরম বেশি লাগে, এটির গরম বেশি, একটু পাখাটা বন্ধ হলেই বাস উঠে যায়। তার মধ্যে আজকে হচ্ছে শনিবার মানে ভেজাল, সব নিরামিষ। তার মধ্যে নিয়েছি কাঁঠালের তরকারি। রান্না করতে সময় লাগে না, কাঁঠালের তরকারি করলাম শিমের বিচি দিয়ে, আর করেছি ঢেঁড়স দিয়ে, ভেন্ডি দিয়ে, তিল বাটা দিয়ে। আর কি করলাম, শুক্তো করলাম, এই তিত করলা দিয়ে, মুগ ডাল দিয়ে, লেবু পাতা দিয়ে শুক্তো করলাম। আর কি করেছি, উচ্ছে আলু ভাজা।
উচ্ছে আলু ভাজা। নাই নাই করেও কিন্তু কম করিনি, জানেন তো, অনেকগুলো রান্না করেছি, কম কম হয় না। আর মাছের দিন হলে যেমন, অন্য দিন হলে একটা মাছের ঝোল করুন, একটা ডিম ঝোল করুন, যাই হোক খাওয়া হয়ে যায় নিশ্চিন্ত। কিন্তু নিরামিষ দিনে একটু দেখবেন পদ লাগে বেশি। কি আরাম, কি আরাম, মনে হয় যে মুখটার মধ্যে না এইভাবে ভেজা টাওয়ালটা দিয়ে রাখি, কি আরাম। পুরো জ্বলে যাচ্ছে, পুরো স্কিন টিন জ্বলে যাচ্ছে। কিছু দিতে হয় না এখন, ক্রিম টিম আর দিতে লাগে না, শুধু একটু পরে পরে জলের ঝাপটা দিতে হয় মুখের মধ্যে। আর কোনো কিছু ময়শ্চারাইজারের দরকার পড়ে না, কোনো কিছু দরকার না, কোনো কিছু লাগে না আমাদের এখন ক্রিম টিম। আর কানেরও লাগে না, কোনো কিছু লাগে না, শুধু ঘাম, শুধু ঘাম মুছতে মুছতে 12টা। শুধু কি লাগে, একটা লেবু পাতাকে বেটে মুখের মধ্যে লাগাও, তার পুরো স্কিনের পুরো ঘাম উঠে। তাই বুঝি? হ্যাঁ। তোর গরম লাগে? হ্যাঁ লাগে তোর গরম? হ্যাঁ। এখন স্নানটা করব, আমি মাথার মধ্যে ভালো করে জল দিয়ে 10 মিনিট লাগিয়ে স্নান করব। কিন্তু বেশি স্নান করলে জানো তো নাক ভার হয়ে যায়। সকালে একবার করলাম, এখন রান্না বান্না শেষ করে একবার করব, আবার বিকালে একবার গা ধোবো, আবার রাত্রে শোয়ার আগে। গরম না সহ্য করতে পারি না বেশি, আমার বেশি ঘাম হলে না মাথা ঘোরায়, কিরকম জানি শরীরটা অস্থির অস্থির মনে হয়। তার চেয়ে ভালো যে একটু স্নান টান করে নিই, দেখবেন শরীরটা না আমার আরাম পায়। আর এই গরমে তো ভিড়ের মধ্যে যেতেই পাই না, বাইরে তো নাই। আমাকে কেউ যদি বলে লাখ লাখ টাকা দেবো তুই রোদ একটু মার্কেটিং করে আয়, নমস্কার, আমি নেই। ওই সকালে গেছিলাম একটু পোস্ট অফিসে, দৌড়াতে দৌড়াতে গেছি, দৌড়াতে দৌড়াতে এসছি। এসেই যেমন মনে হচ্ছে যেমন বাবা কোথা থেকে যেন আমি এসছি, আগুনের গুহার থেকে মনে হয় আমি বেরিয়ে এসছি। একটা ফোঁটা বৃষ্টিরও দেখা নাই, জানেন তো, একটা ফোঁটা বৃষ্টি হয় না। নেটের মধ্যে দেখছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি কত মানুষের ব্যাঙের বিয়ে করাচ্ছে বৃষ্টির জন্য। কিন্তু কোথায়, ব্যাঙও আজকাল মডার্ন হয়ে গেছে, ব্যাঙও আজকাল বুঝে গেছে ধুর এসব স্বার্থের জন্য আমাদেরকে বিয়ে করায়। ওদের বৃষ্টির দরকার, তার জন্য আমাদেরকে বিয়ে করাচ্ছে, নাইলে করায় সারা বছর আমাদেরকে বিয়ে করায় না তো। ওই যখন মানুষের বৃষ্টির দরকার হয় তখন ওই একটা বুড়া বুড়ি যাই হোক, হ্যাঁ, কম বয়স বেশি বয়স যাই পায় হাতের কাছে তার সাথে বিয়ে দিয়ে দেয়। কোনো সমবয়সীও দেখে না, কিছুই দেখে না। ব্যাঙ হওয়া দিয়ে হয়েছে কথা। ব্যাঙেদের মধ্যে তো ভালো জাত সুন্দরী ব্যাঙ, অসুন্দরী ব্যাঙ আছে, হ্যাঁ, তাদেরও তো পছন্দ আছে নাকি? তাদের পছন্দটা তো জিজ্ঞাসা করা উচিত, তাদের পছন্দটা জিজ্ঞাসা করি। তার জন্য ব্যাঙও এখন চালাক হয়ে গেছে, যে না 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 আর খাতির নেই। আগে বেকুব ছিলাম, এখন আর বেকুব নেই। আমাদের পছন্দ মতন পাত্রপাত্রীর সাথে বিয়ে করাবেন, তাইলে বৃষ্টি দেব, নাইলে বৃষ্টি দেব না। তার জন্য বলছি, আপনারা যারা ব্যাঙের বিয়ে টিয়ে দিচ্ছেন, ব্যাঙের পছন্দ মতন পাত্রপাত্রীর সাথে দিয়েন, তাইলে তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। শুধু শুধু ধুমধাম করে একজন বেশি বয়স্ক, কম বয়স্ক, উলট পালট বয়স্ক বিয়ে দিয়ে দেবেন, কচুও হবে না বৃষ্টি। ইচ্ছা করে জানেন তো সারাদিন জলের মধ্যে গিয়ে বসে থাকি, এর গাটা ভিজিয়ে রেখে দিই, মানে নদীতে গিয়ে নেমে বসে থাকি। ইস, কাশ্মীরে যদি আমার বাড়িটা হতো ভালো হতো, কে বসে থাকতাম সারাদিন কাশ্মীরে। আর ওখানে কি ঠান্ডা খেতাম। ঠিক বলেছি, ওখানে কি ঠান্ডা খেতাম। ঠান্ডা একটা রৌদ্র মানে ফুল ভোল্টেজ, ফুল চার্জ দিয়ে রোদ উঠে যায় সকালবেলা, জানেন তো, ফুল চার্জ। সাথে দরকার বলে ওই যে কি হয় না, ওই যে কি জানি, আরে পাওয়ার ব্যাংক নিয়ে অব্দি উঠে সূর্য। আজকালের দিনে সূর্য মডার্ন হয়ে গেছে, ব্যাটারি চার্জ কমার কোনো সম্ভাবনা নেই, পাওয়ার ব্যাংক সঙ্গে নিয়ে উঠে। যে আপনি যে ভাববেন যে ওই দেখ আকাশ মেঘলা করেছে মনে হয় যেমন সূর্যের চার্জটা কমে গেছে, না না, একদমই ভাববেন না। পাওয়ার ব্যাংক সঙ্গে নিয়ে উঠে সূর্য মামা, একদম যতক্ষণ ওনার পাওয়ার থাকে
ততক্ষণ মনে হয় যেমন সূর্যের কাছে মনে হয় আমারই বাড়িটা, আর কারোর বাড়ি নেই। টাওয়াল পর্যন্ত শুকিয়ে গেছে, রোদও দিতে হয় না, বডির হিটে টাওয়াল পর্যন্ত শুকিয়ে গেছে, রোদও দিতে হয় না, ঘরে দিয়ে রাখলেই শুকিয়ে যাবে। না যাই, এখন স্নান করে আসি, শরীরটা একটু ঠান্ডা হয়েছে, এখন যাবো স্নানে। একটু কাজ করো। কি কাজ করো। বলুন? এই যে বড় মোবাইলটা নিয়ে সামনে হ্যাঁ ঠিক বলেছিস।